একসময় বাংলা সিনেমা ছিল মানুষের প্রধান বিনোদনের মাধ্যম। নতুন ছবি মুক্তি পেলে হলগুলোতে জায়গা পাওয়া ছিল কঠিন বিষয়। কিন্তু হঠাৎ করে কি হলো? কেন আজকের দিনে হলে দর্শক শূন্যতা বিরাজ করছে? কেন 90 দশকের জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি আমাদের সিনেমা? আপনিও ভুলে যাবেন না, আপনি কথা বলছেন একজন প্রিন্সিপালের সাথে, পদাধিকার বলে কলেজ সংসদের সভাপতির সাথে। একসময় বাংলা সিনেমার স্বর্ণযুগ ছিল। সালমান শাহ, মান্না, শাবনূর, মৌসুমীর সময়ে গল্প ছিল প্রাণবন্ত, নির্মাণ ছিল মন করা। কিন্তু ধীরে ধীরে কি হলো? বাংলা সিনেমার গল্প হারিয়ে গেল, মান কমে গেল, দর্শকদের প্রত্যাশা পূরণ হলো না, মানুষ হলে যাওয়া বন্ধ করে দিল। 2000 সালের শুরুর দিকে কিছু নির্মাতা দর্শক টানতে শুরু করলো অশ্লীল দৃশ্য সংযুক্ত করে। অনেক চলচ্চিত্রে অযথা খোলামেলা দৃশ্য ও অশালীন নাচ গানের সংযোজন করা হলো। কিছু হল মালিকের লোভ, অসাধুতা ও দর্শক টানার নোংরা কৌশল ধ্বংসের দিকে ঠেলে দেয় আমাদের চলচ্চিত্র শিল্পকে। তখন অনেক সিনেমা হলেই একসময় সিনেমা চলাকালীন অশালীন দৃশ্য চালানোর ঘটনা ঘটত, যা দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। এর পিছনে মূল কারণ ছিল ব্যবসায়িক প্রতিযোগিতা। দর্শক কমে যাওয়ায় তারা অবৈধভাবে এইসব চালিয়ে ব্যবসা চালানোর চেষ্টা করত। মূলত হল মালিকরা নিম্ন আয়ের শ্রমজীবী রিক্সা চালক, দিনমজুরদের আকৃষ্ট করার জন্য এইসব করত। কিছু ক্ষেত্রে সিনেমার মধ্যেই অশ্লীলতা ঢোকানো হতো, আবার মাঝখানে কেটে প্রাপ্তবয়স্ক দৃশ্য চালানো হতো। এর ফলে পারিবারিক দর্শকরা হলে যাওয়া কমিয়ে দেয় এবং ধীরে ধীরে হলে যাওয়া একটি খারাপ ব্যাপার হিসেবে বিবেচিত হতে শুরু করে। আর সিনেমা দেখতে শুরু করলো শুধু নির্দিষ্ট এক শ্রেণীর মানুষ। বাংলা সিনেমার প্রতি সাধারণ দর্শকদের আগ্রহ কমতে থাকে। বাংলাদেশের অনেক সিনেমা হলের পরিবেশ হয়ে ওঠে অব্যবস্থাপনায় ভরা। নোংরা চেয়ার, অপরাধীদের আড্ডাখানা আর নিরাপত্তাহীনতার কারণে সাধারণ দর্শকরা হলে যাওয়া বন্ধ করে দেয়। তবে এখন অনেক সিনেমা হল আবারও ভালো অবস্থানে আসার চেষ্টা করছে, কিন্তু অতীতের এইসব ঘটনাই দর্শকদের হল থেকে দূরে সরিয়ে দিয়েছে। 2008 সালের পর থেকে টেলিভিশনে ডিভিডি এবং ইন্টারনেট সহজলভ্য হওয়ায় মানুষ ভালো মানের বিদেশি সিনেমা দেখতে শুরু করলো। ভারতীয় ও হলিউডের ছবি সহজেই ঘরে বসেই দেখা যেত, কিন্তু আমাদের সিনেমাগুলোর গল্প ও প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকলো। ফলে দর্শকরা মুখ ফুরিয়ে নিল। এতে হল মালিকদের ব্যবসা নষ্ট হতে থাকে এবং ধীরে ধীরে হল বন্ধ হতে থাকে। আমি তোমাকে রাজনীতি করতে উৎসাহিত করছি না, কিন্তু যে আগুন আমি তোমার চোখে শুরু থেকেই দেখে আসছি, তাকে তুমি নিভিয়ে ফেলো না। বাংলাদেশি সিনেমায় এই পতনের পেছনে মূলত মানহীন কন্টেন্ট, অশ্লীলতার আধিপত্য, প্রযুক্তিগত পিছিয়ে থাকা, হলের দুরবস্থা, বিদেশি সিনেমার আধিপত্যর মতো কারণগুলো দায়ী। এখন প্রশ্ন হলো, বাংলা সিনেমার সুদিন কি আর আসবে না? তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সাম্প্রতিক বছরগুলোতে প্রিয়তমা, তুফান, হাওয়া, পরাণ, বরবাদ, জঙ্গলি এর মতো সিনেমা প্রমাণ করেছে ভালো গল্প, উন্নত নির্মাণশৈলী এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে দর্শক হলে ফিরবে। নতুন প্রজন্মের নির্মাতারা যদি মানসম্মত সিনেমা বানায়, তবে বাংলা সিনেমার হারানো গৌরব আবারও ফিরে আসবে। আমাকে রেখে যেও না জঙ্গলি। একদম জালেমাইরা ফালামো। আপনার মতামত কি? বাংলা সিনেমার জনপ্রিয়তা ফিরে পাবে? নিচে কমেন্ট করুন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আমরা আরও চমৎকার বিশ্লেষণ নিয়ে আসছি।